তিনি ছিলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের পরম একনিষ্ঠ ভক্ত। ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করতে তিনি অত্যন্ত ভালোবাসতেন। তাই সকলে তাকে বলতো গীতা পাণ্ডা। আজকে আমার বড়ই ভালো লাগছে। আজ আমি আরেকটু গীতা পড়ব, তারপর ভিক্ষায় যাব। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামে বৈশসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হ্যাঁ গো, সারাদিন বসে বসে গীতা পড়লেই হবে? আমরা কি না খেয়ে মরব? ঘরে ছেলে মেয়ে দুটো না খেয়ে আছে, তাড়াতাড়ি ভিক্ষায় যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই নাও গো, এই নাও। অনেক কষ্টে এইটুকু পেয়েছি, আজ এটা দিয়েই কাজ চালিয়ে নাও। আমি আরেকটু গীতা পড়ি। এভাবেই চলতো গীতা পাণ্ডার জীবন। কিন্তু একদিন ঘটল এক আশ্চর্য ঘটনা। সেদিন বাইরে প্রবল বৃষ্টি। আজ আমি খুব খুশি, বাইরে বৃষ্টি হচ্ছে। আজ আমাকে আর ভিক্ষায় যেতে হবে না, সারাদিন শুধু গীতা পড়ব। কি গো, তুমি আজ এখনো ভিক্ষায় যাওনি? আজ 3 দিন ঘরে কিছু নেই, আজও কি সবাই না খেয়ে থাকবো নাকি? আরে আজ ভিক্ষায় যাব কি করে? দেখছো না বাইরে বৃষ্টি হচ্ছে। আর তাছাড়া গীতায় ভগবান কি বলছেন দেখো। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্য উপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। দেখো দেখো ভগবান কি বলছেন। তিনি বলছেন, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যে ব্যক্তি আমার উপাসনা করেন, তার অপ্রাপ্ত বস্তু আমি যোগান দিই এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। দেখো ভগবান তার ভক্তের প্রতি কত করুণাময়। দেখি তোমার গীতা। শুধু গীতা পড়লেই ভগবান এসে কি খাইয়ে দিয়ে যাবে? তোমার এই গীতা আমার দরকার নেই। ভগবান সব মিথ্যা কথা বলেছে। এই আমি কেটে দিলুম তোমার গীতা। এখন তাড়াতাড়ি যাও, ভিক্ষা করতে যাও এক্ষুনি। প্রচণ্ড দুঃখ পেয়ে ব্রাহ্মণ বেরিয়ে পড়েন ভিক্ষায়। এদিকে ব্রাহ্মণী অপেক্ষা করতে থাকেন তার আহার্যের জন্য। মা, ও মা, বাড়িতে কেউ আছো গো? কারা বাবা তোমরা? কোথা থেকে আসছো? এই তো একটু দূরেই আমাদের বাড়ি। ব্রাহ্মণ আমাদের এই 2 ধামা খাবার দিয়ে বললেন, যাও আমার বাড়িতে দিয়ে এসো। তাই তো এলাম, খুব কষ্ট। আহারে, একটু বসো, তোমরাও একটু খেয়ে যাও। অনেক কষ্ট হয়েছে তোমাদেরও। না না, আমরা কিছু খেতে পারবো না, আমাদের জিভ কেটে গেছে।
আমরা কিচ্ছু খেতে পারবো না। সে কি কথা, কি করে হলো? সেটা ব্রাহ্মণ জানে, তাকেই জিজ্ঞাসা করে নিও। আমরা আসি, আমাদের অনেক কাজ। সারাদিন ভিক্ষা করেও সেদিন কিছুই ভিক্ষা পাননি ব্রাহ্মণ। ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ক্লান্ত দেহে বাড়ি ফেরেন তিনি। কই গো, কোথায় গেলে? খুব তৃষ্ণা লেগেছে, একটু জল দাও। হ্যাঁ যাচ্ছি, এই নাও জল, বিশ্রাম করো। আমি এক্ষুনি ফলার নিয়ে আসছি, আজ সকলে একসাথে মিলে খাবো। ফলার? ফলার কোথা থেকে এলো? তুমি জানো আজ আমি কোনো ভিক্ষা পাইনি। রসিকতা করলাম বুঝলে, তুমি না পাঠালে কে পাঠালো শুনি? দুধ হামা ভর্তি করে নিয়ে এলো। কে নিয়ে এলো? দুটো ছোট ছেলে, একটা কালো আর একটা ফর্সা। হ্যাঁ, এ কি বলছো তুমি? এও কি সম্ভব? খুব সুন্দর দেখতে দুজনকে জানো। হ্যাঁ, খেয়ে যেতে বললাম, বলল কি না যে জিভ কেটে গেছে। তুমি নাকি সব জানো, তুমি কি ওদের মারধর করেছো নাকি? হায় রে, কি কপাল! তুমি ওদের চিনতে পারলে না গো? এখনো বুঝলে না ওরা কারা? কারা ছিল ওরা? ওদেরকে আমি মারিনি, মেরেছো তুমি। এই দেখো, দেখো কি করেছো তুমি। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখের বাণী, আর তুমি সেই মুখে লাল কালি দিয়ে কেটেছো। আর দেখো, তার কথা যে মিথ্যা নয় তার প্রমাণ দিতে আজ দুই ভাই জগন্নাথ বলরাম এসেছিলেন আমাদের বাড়িতে আমাদের আহারের যোগান দিতে। হায় হায়, এ কি করলাম আমি? আমি তাদের চিনতে পারলাম না। আমি বড় মূর্খ, বড় অপরাধী, তাই এরকম ঘোর অপরাধ করেছি। হে প্রভু জগন্নাথ, আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্য উপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। হে প্রভু, এই অধমকে পরিত্যাগ করো না প্রভু, কৃপা করে তোমার চরণে স্থান দাও। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের আইন, তিনি অচ্যুত, তাই তিনি জগৎ প্রমাণ করে দিয়ে গেলেন তার কথা কখনো মিথ্যা হতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতা চিরন্তন সত্য। হে প্রভু জগন্নাথ, হে কৃপাময়, কৃপাপূর্বক আমাদের নয়ন পথে সর্বদা প্রতীত হন। জগন্নাথ স্বামী শেষ হলো নাটক গীতা পান্ডা।